দলে শৃঙ্খলা রক্ষায় কড়া তৃণমূল, জিরো টলারেন্স নীতিতে দল, একের পর এক কড়া পদক্ষেপ, রেয়াত না করার বার্তা। এরপর দ্রুত সাংগঠনিক রদবদলেরও সম্ভাবনা। একের পর এক নির্বাচনে রাজ্যে সবুজ ঝড়। এবার সামনে বিধানসভা নির্বাচন, তার আগে শৃঙ্খলার প্রশ্নে আরো কড়া তৃণমূল। কোনোভাবেই যে রেয়াত করা হবে না তা একের পর এক পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 27 নভেম্বর 2024 সংবাদ মাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য করায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ। 9 জানুয়ারি 2025 মালদার কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার। 10 জানুয়ারি 2025 দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হলো শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে। শৃঙ্খলা রক্ষা কমিটি এবং আমাদের সভানেত্রী যা ডিসিশন নিচ্ছেন সেটাতে আমরা একজন সৈনিক হিসেবে সেটা মানতে হয়। পার্টি বড় হচ্ছে এবং আগামী বছরে পার্টির নির্বাচন আসছে। শৃঙ্খলা দরকার। দলীয় কর্মীদের প্রত্যেকেই একান্তভাবে এই কাজটা যাতে মামাটি মানুষ কাছে পৌঁছে তাদের একটা ভূমিকা থাকে। শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃণ ভাবে হবে। দল বারবার বার্তা দিয়েছে পারফরমেন্সই শেষ কথা। এর পাশাপাশি কে কেমন আচরণ করছেন সেদিকেও কড়া নজর রাখছে দল। কোন কোন ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কড়া পথে হাঁটতে পারে দল? প্রশাসনিক কাজে বাধা দিলে কিংবা নাক গলালে, এক নেতার সঙ্গে অন্য নেতার লাগাতার বিরোধ, দ্বন্দ্ব জিয়ে রাখার অভিযোগ আসতে থাকলে, দলের নীতি মেনে না চললে, কোনো ইস্যুতে প্রকাশ্যে দলের বিরোধিতা করলে, দলের নির্দিষ্ট ফোরামে অভিযোগ না করে বাইরে মুখ খুললে, কারো আচরণ নিয়ে বারবার অভিযোগ জমা পড়লে, অর্থাৎ কারো ভাবমূর্তি দলের পক্ষে কোনোভাবে ক্ষতিকারক হয়ে উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটুও সময় নষ্ট করবে না দল। বার্তা স্পষ্ট। নেতা, কর্মী, সদস্য, সমর্থক, কর্মী তাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে চলেন। এক সুরে বেঁধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা একটি ঐক্যবদ্ধ পরিবার। এর মধ্যে যদি কোথাও ক্ষেত্র বিশেষে দলকে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা সংগঠনের আভ্যন্তরীণ বিষয়। গত নভেম্বরে বিভিন্ন স্তরে শৃঙ্খলা রক্ষায় তৃণমূলে তৈরি করে দেওয়া হয় 3টি কমিটি। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হয় এই 3 কমিটি নজরদারি করবে সাংসদ, বিধায়ক ও নেতাকর্মীদের কাজে। এরপরেই একাধিক জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। শুধু শাস্তি দিয়েই শেষ নয়, 26শে বঙ্গে জয়ের ধারা বজায় রাখতে দ্রুত সংগঠনের রদবদলের পথেও হাঁটার সম্ভাবনা তৃণমূলের। সূত্রের খবর, চলতি মাসেই সংগঠন নিয়ে মেগা বৈঠক করতে পারেন তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন নিজে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে দল গত কয়েকদিন ধরে যে ভূমিকা সামনে নিয়ে আসছে তাতে সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে শৃঙ্খলাও অত্যন্ত গুরুত্ব পেতে চলেছে, এমনটাই মত রাজনীতিবিদদের একাংশের। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।